ডিগ্রি ভর্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা 2022 সনে অনার্সে ভর্তি না হতে পেরে অথবা আপনাদের রেজাল্টের কারণে চান্স না পাওয়াতে আপনারা ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, যারা নিয়মটা জেনে নিতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। কিভাবে ডিগ্রিতে আবেদন করতে হবে এবং কি প্রক্রিয়ায় আবেদন করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সেজন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো হাতে নিয়ে নেবেন। প্রথমত লাগবে হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসসি দুইটার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এবং রয়েছে পাশের সন আপনি নিয়ে নেবেন, কত সনে আপনি পাস করেছেন সেটাও আপনাকে জেনে নিতে হবে, এবং আপনার প্রাপ্ত জিপিএ এগুলো আপনার হাতে নিয়ে রাখতে হবে, এবং লাগবে একটি ছবি আর হচ্ছে আপনার সিগনেচার। প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার সাথে সাথেই আপনি এখানে লিখে দিবেন এনইউ লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেটা আসবে। আপনি এনইউ লিখে আপনি ইন্টারপ্রেস করে দিবেন, অথবা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও প্রবেশ করতে পারবেন। এনইউ লিখে সার্চ করার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে এসেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোটিশটি কন্টিনিউ মুভ করছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অনার্স সিস্টেম, তারপরে হচ্ছে প্রফেশনাল, তারপরে হচ্ছে ডিগ্রি পাস। আমরা ডিগ্রি পাস অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমাদেরকে ডিগ্রির যেই নোটিশগুলো সেই নোটিশগুলো আমাদের এখানে অলরেডি শো করছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি ভর্তি হতে চান, ভর্তির নিয়ম সম্পূর্ণ জেনে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আমরা চলে গেলাম অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম। আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। আমরা প্রথমে এসএসসির যে ইনফরমেশন সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এসএসসির ইনফরমেশনটা বসিয়ে দেব। আমরা প্রথমে রোল নাম্বারটা বসিয়ে দিব, তারপরে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির সেটা বসিয়ে দিব। এরপরে আমাদের যে বোর্ড, আমরা বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে রয়েছে পাসিং ইয়ার, আপনি কত সনে পাস করেছেন সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে বসিয়ে দিব। এরপরে আমরা চলে যাব এইচএসসিতে আমাদের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দেব। এরপরে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে বসিয়ে দেব, যেহেতু এসএসসি এবং এইচএসসি দুইটা রেজিস্ট্রেশন নাম্বার একই, আমরা বসিয়ে দেব। তারপরে হচ্ছে আমরা বোর্ড সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে পাশের সন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা এখান থেকে প্রত্যেকটা তথ্য যদি আমাদের সম্পূর্ণ হয় তাহলে আমরা নেক্সট অপশনে চলে যেতে হবে। আমরা চলে যাব নেক্সটে। আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এসএসসি এবং এইচএসসির সকল তথ্যগুলো এখানে দেখাচ্ছে, এবং আমাদের পাশের যে ডিগ্রিগুলো রয়েছে অর্থাৎ যে জিপিএ, প্রাপ্ত জিপিএ সেগুলো কিন্তু এখানে শো করছে, এবং 4 সাবজেক্ট সহ আমাদের এখানে শো করছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সব তথ্যগুলো দেখে তারপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট কলেজ অ্যান্ড কোর্স এলিজিবল কোর্স লিস্ট আপনাকে এখানে দেখাবে, মানে হচ্ছে আপনি যেই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন সেই কোর্সগুলো এখানে সম্পূর্ণ দেখাবে। আপনি এখান থেকে কিন্তু আপনার কোর্সগুলো নির্বাচন করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসসি পাস। তো এখান থেকে আপনি যেইগুলো ধরার দরকার, যদি আপনি প্রাইভেট হয়ে থাকেন, নাইট কোর্স পড়তে চান তাহলে অবশ্যই নাইটই দেবেন, আর যদি আপনি পাস কোর্সে জেনারেলি পড়তে চান অর্থাৎ ডে যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে পড়তে চাইলে আপনি এই নিচের অপশনগুলো ধরতে হবে। তো আমরা এখান থেকে বিএসসি অপশনটাই ধরে দিলাম, এটা দিয়ে দিলাম, তারপরে এটা দেওয়া যাবে না, যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কলেজ সিলেকশন। আমরা এখান থেকে কলেজ সিলেক্ট করতে হবে। প্রথমেই রয়েছে আমাদের ডিভিশন, মানে হচ্ছে আমাদের বিভাগ, তারপরে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট ধরতে হবে। তো আমরা এখান থেকে বরিশাল ধরে দিলাম, তারপরে হচ্ছে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে সিলেক্ট ডিজাইড কলেজ, আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেই কলেজের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে নামটি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছি
আমাদের নামটি সিলেক্ট হওয়ার পরে আমাদের ইলিজেবল যেই সাবজেক্টগুলো রয়েছে, আমরা যে সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবো আসন সংখ্যা সহ, সেখানে কিন্তু আমাদেরকে অপশনগুলো দেখিয়ে দেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোলা গভর্নমেন্ট কলেজে রয়েছে বিএ পাস কোর্স, বিবিএস, তারপর হচ্ছে বিএসএস, তারপর হচ্ছে বিএসসি। প্রথমে রয়েছে 50টা সিট, তারপরে রয়েছে 60, তারপরে রয়েছে 50, তারপরে রয়েছে 50। তো আমরা এখান থেকে আমাদের যেই সাবজেক্টে আমরা পড়তে চাই সেই সাবজেক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে আমাদের এটা লিস্টেড হয়ে গিয়েছে। এটা লিস্ট করতে পারি, আমরা কিন্তু চাইলে একাধিক সাবজেক্টও দিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে কটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু এখান থেকে দিতে পারি। এরপরে যদি আমরা চাই অন্য কলেজ সিলেক্ট করার জন্য, দেখি অন্য কোনো কলেজ সিলেক্ট করা যায় কিনা। আমরা অন্য একটা কলেজ সিলেক্ট করার চেষ্টা করব, দেখি কলেজ সিলেক্ট করা যায় কিনা। আমরা এখান থেকে ওমেন কলেজটা ধরে দিলাম। তো এখন দেখব আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে কিনা। এখানে শুধু একটি মাত্র সাবজেক্ট রয়েছে। তো আমরা যেটা করব, যে কোনো একটি কলেজে আমাদের যেই সাবজেক্ট থাকবে, একটি কলেজে আমরা কিন্তু একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবো। এখানে কিন্তু কলেজ বেশি ধরা, অতিরিক্ত কলেজ সিলেক্ট করার কোনো সুযোগ থাকবে না। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটি কলেজ একাধিক সাবজেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা যে কোনো একটি সাবজেক্ট হলেও আমরা সিলেক্ট করতে পারি। তো এরপরে আমাদের এখানে জেনারেল কার্যক্রম শেষ করে আমরা চলে যাব হচ্ছে নেক্সট অপশনে আসার সাথে সাথেই আপনাকে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আপনার যদি কোনো কোটা থাকে তো আপনি ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করার পরে আপনার এখানে ফ্রিডম ফাইটার রয়েছে, মুক্তিযোদ্ধা রয়েছে, তারপরে হচ্ছে আদিবাসী রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, পোষ্য রয়েছে। আপনার যদি যেই কোনো একটি কোটা থাকে তাহলে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখানে নো অপশনটা সিলেক্ট করেই রাখবেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বশেষ স্টেপে চলে যাব, নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের একটি পিকচার আপলোড করতে হবে, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো এখানে আমরা যে পিকচারটি দিব সেই পিকচারটি অবশ্যই 150 পিক্সেলের হতে হবে এবং ওয়াইড হতে হবে 120। ফরম্যাটটি থাকতে হবে জেপিজি এবং আপনাকে এটা রাখতে হবে মাত্র 50 কেবিতে। আপনি যদি কেবি বেশি রাখেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আবেদনটি গ্রহণ করবে না, সেজন্য আপনি বিপদে পড়তে পারেন। এজন্য অবশ্যই আপনারা ছবি রিসাইজ করার যে সিস্টেম সেটাও করতে পারেন, অথবা আপনি অনলাইনের হেল্পও নিতে পারেন। এখান থেকে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, এখান থেকে আপনি নিতে পারেন। 120 ওয়াইড, হাইড হচ্ছে 150। এভাবে আমরা একটু রিসাইজ করে দেখব পিকচারের অবস্থা। হ্যাঁ, আমাদের পিকচারটা কিন্তু সাইজ হয়ে গিয়েছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়াইড হচ্ছে 120, হাইড হচ্ছে 150 দিয়ে আমরা এখান থেকে পিকচারটি ডাউনলোড করে দেব। ডাউনলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিকচারটি সাইজ হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের পিকচারটিকে নিয়ে নিতে পারবো। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের 100 এটা মাত্র কত কেবিতে রয়েছে সেটাও আমরা দেখে নিব। কত কেবিতে রয়েছে আমরাও সেটা দেখে নিব। মাত্র 20 কেবিতে রয়েছে। আপনাকে শর্ত দিয়েছে মাত্র 50 কেবির মধ্যে হতে হবে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 কেবি, 50 কেবি নিচে হতে হবে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে চুজ ফাইল অপশনে ক্লিক করে দিব। চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার পিকচারটি যেখানে রয়েছে সেখান থেকে আপনি পিকচারটি ডাবল ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এই জায়গাটাতে আপনার পিকচারটি শো করবে। আপনি দেখতে পাবেন যে আপনার পিকচারটি সঠিকভাবে হয়েছে। আর যদি আপনার পিকচারটি সাইজ ঠিক না থাকে তাহলে আপনাকে এই ছবিটা এখানে শো করবে না। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের যে ব্যক্তিগত মোবাইল নাম্বার, অবশ্যই ব্যক্তিগত সচল মোবাইল নাম্বারটি দিবেন এবং আপনার নিবন্ধিত ফোন নাম্বারটি এখানে দিতে হবে। নিবন্ধিত ফোন নাম্বার যদি আপনি এখানে না ব্যবহার করেন তাহলে যেই কোনো সমস্যার কারণে সিমটি বাতিল হলে আপনি আপনার কলেজের সকল ইনফরমেশন পাওয়া থেকে বিরত থাকতে পারেন। এর জন্য অবশ্যই নিবন্ধিত সচল মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। আমরা এখান থেকে ফোন নাম্বারটি ইউজ করব। তারপরে হচ্ছে সব কার্যক্রমগুলো আমরা একে একে সবগুলো দেখে নিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিব। প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের সকল তথ্যগুলো এখানে শো করবে। আপনাদের যত তথ্য রয়েছে ব্যক্তিগত তথ্য এবং আপনাদের পিকচার সহ এখানে সকল তথ্যগুলো শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করবে। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এসে এই জায়গায় সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে আবেদন সেই আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। আমাদেরকে অ্যাডমিশন রুল এবং পিন নাম্বারটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে
রোল নাম্বার এবং এডমিশন যেই পিন নাম্বার, সেই পিন নাম্বারটা এখান থেকে আমরা সেভ করে রাখতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পিডিএফ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে আপনার যেই ডকুমেন্টটি সেভ করার মানে হচ্ছে ডাউনলোড হওয়ার যেই প্রসেস, সেই প্রসেসে নিয়ে যাবে এবং আপনাকে লোকেশন সিলেক্ট করে আপনার যেই ডকুমেন্টটি এটি কিন্তু সেভ করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি 250 টাকা, মানে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করার পরেই ফি প্রদান করতে হবে। তো আমাদেরকে ডাউনলোডের যেই টপ আপ মেনু সেটা দেখিয়েছে, আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা এই আবেদন কপিটাকে আমরা ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি 1 স্টেট ডিগ্রি পাস অ্যাডমিশন। ডিগ্রি পাস অ্যাডমিশনের জন্য কিন্তু আমরা এই আবেদন কপিটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। আর হচ্ছে আমাদের কলেজ যেই ফি জমা দেওয়ার 250 টাকা, সেটা কিন্তু আমাদের এই কপি দেখেই, কপির রোল নাম্বার এবং পিন নাম্বার ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যেই ফি প্রদান করার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আমরা দেখিয়ে দেব। তো ফি প্রদান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কলেজের যেই মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করবেন, সেই মাধ্যমটি আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আমরা যেহেতু গভর্নমেন্ট কলেজ, একটি গভর্নমেন্ট কলেজে আবেদন করেছি, আমরা সেই গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে ঘুরে দেখব যে আমাদের ডিগ্রির কোনো নোটিশ দেওয়া রয়েছে কিনা। আমরা ইতিমধ্যে অনার্সের যে সিস্টেমটা দেখিয়েছি, সেই একই সিস্টেমে আপনাদেরকে দেখাবো। আপনি আপনার কলেজের নাম লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের কলেজের ওয়েবসাইট চলে আসবে, আপনি সেখানে চলে যাবেন সরাসরি। কলেজের ওয়েবসাইটে যাওয়ার পরে একটু দেখতে হবে যে কলেজের ওয়েবসাইটে তাদের কোনো নোটিশ রয়েছে কিনা। তো আমরা দেখব যে নিচে কোনো জায়গায় আমাদের বর্তমান নোটিশ দেওয়া রয়েছে কিনা, অর্থাৎ ডিগ্রি সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া রয়েছে কিনা। আমরা নোটিশটা একটু দেখে নিব যে আমাদের এখানে ডিগ্রির কোনো তথ্য রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে 2021 শিক্ষাবর্ষ প্রথম স্নাতক সম্মান শ্রেণী ভর্তির বিজ্ঞপ্তি। আবেদন ফি জমা দেওয়ার নিয়ম। আবেদন প্রথম স্টেপ হচ্ছে আপনি এজেন্ট মাধ্যমে রকেট অ্যাপসের মাধ্যমে প্রবেশ করে আপনার বিল পরিশোধ অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে স্টেপ বিলার আইডি, বিলার আইডি নামে আপনার এই সংখ্যাটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এন্ট্রি দিলে ভোলা গভ কলেজ লেখা আসবে, সেখান থেকে আপনি আপনার ফি প্রদান করে দিতে পারবেন। তো প্রত্যেকটা কলেজে কিন্তু আপনি আপনার স্ব কলেজের সিস্টেমে আপনি কিন্তু আপনার এই বিল পেমেন্ট করতে পারবেন। সেজন্য আবারও বলে রাখি, আপনারা আপনাদের নির্দিষ্ট যেই কলেজ, সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি খেয়াল করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কলেজের ওয়েবসাইটে স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আপনি অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে, এই নোটিশ অপশনে ক্লিক করে দিবেন। নোটিশ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু নোটিশের যেই অপশনগুলো সেগুলো এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন 2021 শিক্ষাবর্ষ মাস্টার্স হিজরি নববর্ষ 2021 বর্ষে সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি। তো এখানে আপনি আসার পরে আপনার এই অপশনটা ডাউনলোড করে নেবেন, মানে হচ্ছে এই নোটিশটা ডাউনলোড করে নিয়ে এটা থেকে কিন্তু আপনি চাইলে, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নিয়ম রয়েছে, আপনি আপনার কলেজের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনাকে কিন্তু এই ধরনের একটা টাকা পেমেন্ট করার, অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আপনাকে দেখাবে। আপনি সেখান থেকে নিয়মটা জেনে আপনার আবেদন ফিটা সম্পন্ন করতে পারবেন। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছে। আল্লাহ।